হ্যালো বন্ধুরা, স্বাগতম তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেল মিস্টার এসআই। তো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে দেখাবো পুরনো ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবে। ঠিক আছে, 1952 সাল থেকে 2002 সাল পর্যন্ত প্রত্যেকটা ভোটার লিস্ট কিভাবে ডাউনলোড করবে একটি মাত্র ওয়েবসাইটের কথা আমি বলবো, যেখানে তোমরা এই সমস্ত ভোটার লিস্টগুলো পেয়ে যাবে। ঠিক আছে, তো কিভাবে সেই ওয়েবসাইটটা পাবে, ঠিক আছে, এবং কিভাবে ভোটার লিস্টগুলো ডাউনলোড করবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো। সো চলো তাহলে দেরি না করে শুরু করি আজকের ভিডিও। বন্ধুরা, যারা পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করতে চাইছো তাদেরকে বলবো, তোমরা তোমাদের মোবাইলে গুগল ক্রম বলে একটা অ্যাপ্লিকেশান আছে, ঠিক আছে, সেটাকে ওপেন করে নাও। ঠিক আছে, এবং সেখানে গিয়ে তোমরা সার্চ করো www. আমি বলে দিচ্ছি www.mrsi.site। এটা কিন্তু আমার ওয়েবসাইট, আর আমার ওয়েবসাইটে গেলেই কিন্তু তোমরা সমস্ত পুরনো ভোটার লিস্ট ডাউনলোড করতে পারবে। এইটা লিখে তোমরা যখনই গুগলে সার্চ দেবে, ঠিক আছে, তোমাদের সামনে আমার অফিসিয়াল ওয়েবসাইটটি খুলে যাবে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছ, এখানে কিন্তু সমস্ত রকম আপডেট আমি এই ওয়েবসাইটে দিয়ে থাকি। ঠিক আছে, তো এখন এই ওয়েবসাইটে যাওয়ার পরে তোমাদেরকে একটু নিচের দিকে স্ক্রল করতে হবে। ঠিক আছে, এবং নিচের দিকে স্ক্রল করলে তোমরা এখানে দেখবে ওয়েস্ট বেঙ্গল অল ডিস্ট্রিক্ট ভোটার লিস্ট ডাউনলোড। ঠিক আছে, ফ্রম 1952 টু 2002। ঠিক আছে, অর্থাৎ 1952 সাল থেকে 2002 সাল পর্যন্ত সমস্ত ভোটার লিস্ট তোমরা এখান থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে, তো এখানে আসার পরে তোমাদেরকে এখন এই যে আইকনটি দেখছো অথবা যে লেখাটি দেখছো, এটার ওপর তোমাদেরকে ক্লিক করতে হবে। ঠিক আছে, এটার ওপর ক্লিক করলে তোমাদের সামনে ঠিক আছে, অর্থাৎ ঠিক আছে, এই যে দেখো এখানে এই পেজটা খুলে যাবে। তো এখন তোমাদেরকে এখানে একটু স্ক্রল ডাউন করে নিচে আসতে হবে। এখানে দেখো সব কিছু কিন্তু লেখা আছে, কিভাবে ডাউনলোড করতে হবে। ঠিক আছে, এবং কত পর্যন্ত দেওয়া আছে, কোন ডিস্ট্রিক্ট ওয়াইজ দেওয়া আছে, কোন সাল অনুযায়ী দেওয়া আছে, সব কিছু কিন্তু লেখা আছে। দেখো সবার প্রথমেই কিন্তু বর্ধমান জেলা আছে, তারপর বাঁকুড়া জেলা, তারপর বীরভূম জেলা, তারপর কোচবিহার জেলা, তারপর দার্জিলিং জেলা, হুগলি জেলা, হাওড়া জেলা, সব জেলাগুলো কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, 1952 সাল থেকে সমস্ত কিছুই কিন্তু এখানে আপডেট করা আছে। তো আমি উদাহরণস্বরূপ যদি এখানে বর্ধমান জেলার ওপর ক্লিক করি, ঠিক আছে, বর্ধমান জেলার ওপর ক্লিক করার পর দেখো তোমাদের সামনে এইরকম একটা ইমেল অ্যাকাউন্ট চুজ করতে বলবে, কারণ যেহেতু গুগল ড্রাইভের লিঙ্ক দেওয়া আছে সেই জন্য গুগল ড্রাইভটা ওপেন হওয়ার জন্য তোমাদেরকে লিঙ্ক ইমেল আইডি সিলেক্ট করতে বলবে। তো আমি এখান থেকে একটা ইমেল আইডি সিলেক্ট করে ওকে করে দিলাম। ঠিক আছে, ওকে করার পরে তোমরা দেখবে তোমাদের সামনে এই যে আমরা যেহেতু বর্ধমান ক্লিক করেছিলাম, বর্ধমান জেলা যতগুলো পিডিএফ আছে সালের, সবগুলো কিন্তু এখানে চলে আসবে। এই যে দেখো, বর্ধমান জেলা শুরু হয়েছে 1952 সাল থেকে 1952, 56, 61, 66, 67, 68, 70, 71 পর্যন্ত কিন্তু এই ফোল্ডারের মধ্যে আছে। তো এখন আমরা যদি এই 1952 সাল বর্ধমানের এই লিস্টটা যদি ওপেন করি, তো এখানে দেখো এখানে কিন্তু আবার সমস্ত যে বিধানসভা, ঠিক আছে, সেই বিধানসভা কেন্দ্র অনুযায়ী কিন্তু এখন এখানে ওপেন হয়ে যাবে। তো 1952 সালে যতগুলো বিধানসভা কেন্দ্র ছিল বা যেই নামে ছিল, এবং 1952 সালে যতগুলো রাজ্যের মধ্যে জেলা গঠিত হয়েছিল সেই অনুযায়ী কিন্তু এখানে দেওয়া আছে। ঠিক আছে, তো এখন এখান থেকে এগুলোকে ডাউনলোড করার জন্য মনে করো আমি এখানে যে সবার প্রথমেই 1952 সালে অসগ্রামের লিস্টটা দেওয়া আছে, আমি এটার মধ্যে ক্লিক করলাম। ঠিক আছে, তো এটার মধ্যে ক্লিক করার পর তোমরা জাস্ট একটু ওয়েট করবে। ঠিক আছে, তোমাদের নেটওয়ার্ক স্পিড যদি খুব ভালো থাকে তাহলে এটা 1-2 মিনিটের মধ্যেই তোমাদের সামনে চলে আসবে। তা না হলে একটু টাইম নেবে, কারণ যদি স্পিড স্লো থাকে একটু টাইম নেবে এটা ভিউজ হতে। ঠিক আছে, তো আমি বলবো এখানে ভিউজে ডাইরেক্ট না দেখে তোমরা এই 3 ডটে ক্লিক করে এখান থেকে যে ডাউনলোড বাটন পাচ্ছ, এই ডাউনলোড বাটনে ক্লিক করে এটাকে ডাউনলোড করে নিও। ঠিক আছে, তাহলে বন্ধুরা এখন দেখো এটা কিন্তু আমার ডাউনলোড হয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ ডাউনলোডেড ওয়ান ফাইল। তো এখন এটার মধ্যে যদি আমি ক্লিক করি, ঠিক আছে, যে লোকেট ফাইল লেখা আছে, এটা করলে আমাদের এটা ফাইলসের মধ্যে ওপেন হয়ে যাবে। ঠিক আছে, তো এখন এই যে দেখতে পাচ্ছ তোমরা 210 এমবির ফাইল, এটা ডাউনলোড হয়ে গেছে। এখন এটাকে তোমরা এই লিস্ট অনুযায়ী তোমরা তোমাদের নামটা কিন্তু খুঁজে নিতে পারো। ঠিক আছে, এই লিস্টে কিন্তু তোমরা নামটা পেয়ে যাবে, তোমাদের পূর্বপুরুষের নাম থাকবে। যেহেতু 1952 সালে ওনারাই ছিল সেই জন্য ওনাদের নামই কিন্তু এখানে থাকবে। ঠিক আছে, যদিও একটু আবছা, কিন্তু
তোমরা ট্রাই করো, নামগুলো বোঝা যাচ্ছে এখানে, ঠিক আছে? সেই হিসেবে তোমরা এর প্রথম পাতা এবং যেই পাতাতে নাম আছে সেই পাতাটা, এই দুটো পাতা তোমরা প্রিন্ট আউট করে রেখে দেবে। এটা তোমাদের যে নতুন এসআইআর হবে বলছে সেটার জন্য কিন্তু ইম্পর্ট্যান্ট, ঠিক আছে? তো এছাড়াও এটা তোমাদেরকে দেখালাম আমি 1952 সালের, ঠিক আছে? এখন চলো 2002 সালের ভোটার লিস্টও কিন্তু প্রকাশিত হয়ে গেছে। তো সেটার জন্য এই যে দেখো ওয়েবসাইটে 17 নম্বরে 2002 সালের ভোটার লিস্ট বলে লেখা আছে, এই অপশনের মধ্যে তোমরা ক্লিক করবে। এরপরে দেখো অফিসিয়াল ওয়েবসাইটটা কিন্তু অন হয়ে গেছে, ঠিক আছে? এখন এখানে তোমাদের যে রাজ্য, সেই রাজ্যটা তোমরা এখানে সিলেক্ট করে সেখানকার যে জেলায় তোমরা আছো সেই জেলাটা ক্লিক করে তারপরে যে বুথ সিলেক্ট করার পরে তোমরা ডাউনলোড করতে পারবে, ঠিক আছে? তো সম্পূর্ণ প্রসেসটা এই ভিডিওতে তোমাদেরকে বলে দেওয়া হলো, ঠিক আছে? আজকের মতো এতটুকুই। যদি কোনো জায়গায় প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে তোমরা আমাকে ডাইরেক্ট কমেন্ট করতে পারো, আমি কমেন্টের উত্তর অবশ্যই তোমাদেরকে দেবো। তো আজকের মতো এতটুকুই, দেখাবে নেক্সট একটা ভিডিওতে। থ্যাংক ইউ গাইজ, থ্যাংকস ফর ওয়াচিং।